গুম কমিশন শুধু সংখ্যা দিচ্ছে, সন্ধান দিতে পারছে না। অভিযোগ করেছেন গেল ১.৫ দশকে গুমের শিকার পরিবারগুলো। নিখোঁজ পরিবারের সদস্যদের মানববন্ধন থেকে গুমে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে। আদিত্য মামুনের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। কেউ রাজনীতির প্রতিহিংসা, কেউ ব্যবসা বাণিজ্য কিংবা মতের অমিল, এসব কারণেই গেল ১৫ বছরে গুমের শিকার হয়েছেন। ৫ আগস্টের পর সেই সব পরিবারের সদস্যরা হারিয়ে যাওয়া স্বজনকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখলেও তা অধরাই থেকে গেছে। গুমের শিকার সেই সব পরিবারের সদস্যদের এই মানববন্ধন। কেউ বাবাকে হারিয়েছেন, কেউ স্বামী, আবার কেউ বা ভাই। সবারই বেদনার রং এক। তাদের হাহাকারে যেন ভারী হয়ে ওঠে বাতাস। দুইটা বাচ্চা নিয়ে ছোট বোনের শ্বশুর বাড়িতে একরকম কিভাবে আছে এটা আমি বলতেই পারবো না। আদিবা নামের এই মেয়েটি এখনো তার বাবার অপেক্ষায়। বাবার অভাব, সামাজিক অর্থনৈতিক চাপে বিপর্যস্ত এমন বহু পরিবার অমানবিক জীবনযাপন করছেন। তখন আমার বয়স ছিল 2 বছর 4 মাস। তো তখন আমার কোনো জ্ঞান ছিল না, আমি তখন বুঝতাম না বাবা কী জিনিস বা বাবার আদর কী। কিন্তু যত বড় হলাম অত বুঝতে থাকলাম যে না, আমার জীবন থেকে অনেক মূল্যবান একজন মানুষ নাই। অনেকেই ২০১৪ সালের নির্বাচনের আগে রাজনৈতিক কারণে নিখোঁজ হয়েছেন, আজও সন্ধান মেলেনি। বিভিন্ন সংস্থায় দপ্তরে ধর্ণা দিয়েও পাননি গুম হয়ে যাওয়া স্বজনকে। স্বাধীন রাষ্ট্রে কি আমরা কি আমার বাবার কোনো খোঁজ পেতে পারবো না? আমি আশা করব আমার ভাইকে ফেরত দেওয়া হবে। এই সরকার সেই ব্যাপারে বিবেচনা করবেন। চোখ জুড়ে নোনা কান্নার জল আর আগামীর দিনে কেবলই অন্ধকার দেখতে পাওয়া এইসব মানুষের একটাই আকুতি, ফিরিয়ে দেয়া হোক তাদের পরিবারের সদস্যকে। প্রত্যেকটা পরিবার তাদের সন্তানদের সাথে কি হয়েছে সেই সন্ধানটা পাক। আমার পরিবারের এই 12 বছর কি তারা ফেলে দিতে পারবে? গুম কমিশনও গুম হওয়া কোনো ব্যক্তিকে উদ্ধার করে দিতে না পারায় আছে ক্ষোভ। আমরা শুধু সংখ্যা দেখতে চাই না, এতজন গুম হয়েছে, এতজনকে এটা করা হয়েছে, ওইটা করেছে, আমরা এগুলো জানতে চাই না। আমাদেরকে উত্তর দেন, নয়তো আমাদেরকে মেরে ফেলে দেন। রাজনীতি কত মানুষ আছে না, সবাইকে আমাদেরকে মেরে ফেলেন, গুলি করে মেরে ফেলেন। গুমে জড়িতদের বিচারের বিলম্ব না করার তাগিদ জানান অসহায় এই মানুষগুলো। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।